দত্তের গ্রামের বাড়িতে তারই হাতে গড়া প্রতিষ্ঠান এই সেই কবি যিনি দেশের মায়া ত্যাগ করে বিলতে গিয়েছিলেন লেখাপড়া করতে এবং ইংরেজি ভাষায় কবিতা লিখতে। কিন্তু যখন ইংরেজি দেশে গিয়ে ইংলিশ ভাষায় কবিতা লিখে খ্যাতি অর্জন করতে পারেননি, তখন আবার বিদেশে সব কিছু ফেলে রেখে এসে আবার দেশে চলে আসেন। এই দেশে এসে আবার বাংলা ভাষায় কবিতা গদ্য লিখতে শুরু করেন। তারপর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে খ্যাতি অর্জন করতে থাকেন। তারপর হয়ে ওঠেন একজন কবি। তিনি ছিলেন সম্ভবত হিন্দু জমিদার বংশের একজন কবি। পরবর্তীতে নাম পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তার নামের পূর্বে জড়িয়ে দেন মাইকেল। সেই থেকে হয়ে যান মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলা ভাষায় অনেক বিখ্যাত গদ্য কবিতা দেশের জন্য উপহার করে দিয়ে গেছেন। শেষ পর্যন্ত এই কবিতা লিখতে লিখতে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একসময় তিনি অনেক প্রতিপত্তি ও ধনবান ছিলেন। তিনি যখন দান করতেন, প্রবাদে আছে, পকেটে দুহাত ঢুকিয়ে তিনি গরিবদের সাহায্য করতেন। এমন একদিন আসছে, তিনি এই কবি না খেয়ে জীবনের অন্তিম পর্যায়ে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।